নমস্কার, তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মকর রাশি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মকর রাশি জাতক জাতিকাদের জন্য যে মেসেজ, এই মেসেজটা হচ্ছে মাসের প্রথম দিকটা আপনারা একটু সাবধানে থাকবেন। কারণটা কি, মাসের প্রথম দিকটা একটু অর্থ ব্যয়ের দিকটা একটু সাবধানে থাকবেন। মাসের প্রথম দিকটা একটু অর্থ ব্যয় আপনাদের হতে পারে, তবে অর্থ ইনকামও হবে। শুধু যে অর্থ ব্যয় হবে সেটা না, অর্থ ইনকামেরও ব্যাপারটা আছে। অর্থ ইনকামেরও একটা প্রবল দিক দেখা দেবে, কিন্তু অর্থ ইনকামের সঙ্গে সঙ্গে যে অর্থটাকে হিউজ পরিমাণে ব্যয় করবেন সেই দিকটায় যাবেন না। খরচটা আপনাকে আপনার মনের মতন ভাবে আর কি খরচটাকে করতে হবে। সেই জন্য কারণটা কি বলেন তো, বাড়িতে এই মকর রাশি জাতক জাতিকাদের বাড়িতে এই বছরের প্রথম দিকে হোক বা শেষের দিকেই হোক, এই সারা মাসটাই হচ্ছে মোটামুটি অতিথি আত্মীয় স্বজন বাড়িতে আসার একটা আগমন থাকবে, এবং কোনো কোনো কারণে হয়তো নিজেরাও হয়তো কোনো অতিথির বাড়িতে যাওয়ার জন্য অর্থ ব্যয় হতে পারে। সেই অর্থটাকে আপনারা আপনাদের মতন করে ব্যয় করতে হবে। যে না, আমি একটা জায়গায় গিয়েছি, সেটা একটা লিমিটে আমরা খরচা করব, কিন্তু হিউজ পরিমাণে খরচা করার চেষ্টাটা করবেন না। তাতে দেখা গেল কি আপনাদেরই সমস্যার মধ্যে পড়তে হবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই মাসটা মকর রাশির, এই মাসটা হচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের একটু মুখটাকে সতর্ক রাখতে হবে। কারণটা কি, অতীব সত্য কথা বলার জন্য আপনারা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। সেই জন্য অতীব সত্য কথাটাকে বলতে গেলেও একটু চিন্তা ভাবনা করে আপনারা বলবেন। কারণটা কি, দেখা গেল কি প্রিয় সত্য কথাটাকে বলবেন না, একটু চাপিয়ে রেখে বলবেন, তাতে দেখা গেল কি ভালো থাকবেন। এই জন্য কারণ, আর এই মাসটাতে মকর রাশি জাতক জাতিকাদের কর্মের খুব ব্যস্ততা থাকবে এবং খুব হার্ড কর্মের দিকে আপনাদের আগাতে হবে এবং পারিশ্রমিকটা খুব হবে। সেই পারিশ্রমিকের জন্য এই মকর রাশি জাতক জাতিকাদের শরীর খারাপও হওয়ার সম্ভাবনা আছে। যেরকম হচ্ছে জ্বর বা মাথা যন্ত্রণা, গা হাত বা ম্যাচ করা বা এইসব টাইপের, খুব বড় ধরনের বা ম্যালেরিয়া বা এইসব টাইপের হবে না, তবে কাজকর্ম করবে, কিন্তু শরীরকে বাঁচিয়ে কাজকর্ম করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের। না হলে কিন্তু এই বিষয়ে এই কাজের গতির জন্য নিজের শরীরেরও ক্ষতি হতে পারে। আরেকটা কথা হচ্ছে, দ্বিতীয়ত কথাটা হচ্ছে আরেকটা কথা যেটা হচ্ছে, যারা মকর রাশির জাতক জাতিকা প্রেমের সঙ্গে আবদ্ধ আছেন, কোনো মহিলার সঙ্গে কোনো পর স্ত্রী বা নিজের কোনো বান্ধবীর সঙ্গে একটু প্রেমের একটা আসছে, সেটার দিক থেকে হচ্ছে কি বলেন তো, এই দিকটাও হচ্ছে আপনাদের সংযতভাবে কথাবার্তা বলতে হবে। কারণটা কি, সামনেই হচ্ছে 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ, সামনেই 14ই ফেব্রুয়ারি। সেই জন্য এই প্রেমিকাদের একটু সতর্কভাবে কথাবার্তা বলতে হবে, যাতে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেটা আপনারা যাতে বানাতে পারেন। না হলে কিন্তু যদি ইগো বা কোনো রকম আবেগযত কথাবার্তা যদি আপনার প্রেমিকার সঙ্গে করেন, সেখানটায় কিন্তু প্রেমের মধ্যেও ভাঙন দেখা দিতে পারে এই মকর রাশি জাতক জাতিকাদের। এই জন্য হচ্ছে আপনাদের সবসময় কথা এই মাসটাতেই এই ফেব্রুয়ারি মাসটাতেই মকর রাশি জাতক জাতিকাদের অতি সত্য কথা বলা যাবে না। দ্বিতীয়ত কথা, যারা প্রেমিকা আছেন তাদের জন্য
একটা খুব গুরুত্ব মেসেজ, যে এই মেসেজটা যদি আপনারা মানে কোনো রকম ভুল করেন তাহলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয়তো আপনার এই বছর বানানোর সময় হয়তো আপনাদের মধ্যে কোলাহ হতে পারে। সেই জন্য যতটাই করবেন কোনো ইগো বা ইসের করবেন না। অর্থের দিকটা আপনারা সাবধানে থাকবেন, কারণ অর্থ এই মাসটায় আপনাদের ভালো অর্থ হবে। এবং যে কোনো কাজ করার আগে কমসে কম আপনারা নিজের কাছে প্রশ্ন করে কাজটাতে আগাতে যাবেন। কারণটা কি, ছোটোখাটো বুদ্ধির ভুলের কারণে হয়তো কোনো দুর্ঘটনাজনক ব্যাপার হয়ে যেতে পারে। যারা চার চাকা আরোহী আছেন তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের যারা চার চাকা চালাচ্ছে তারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন, এবং যখন গাড়িতে ড্রাইভিং করবেন তখন আপনারা নিজের থেকেই আর কি খুব সচেতনভাবে ড্রাইভিংটা করবেন। কারণটা কি, মকর রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারির ফার্স্ট স্টার্টিংয়ের থেকেই একটা দুর্যোগ দেখা দিচ্ছে, যে কখনো দেখা গেল গাড়ি চালাতে গিয়ে হয়তো অন্য চিন্তা চলে আসছে। কখনো অন্য চিন্তা, যখন ড্রাইভিং করবেন তখন ড্রাইভিংয়েরই চিন্তা রাখবেন, অনেক রকম পারিপার্শ্বিক বা অন্য কোনো চিন্তার মধ্যে আবদ্ধ হবেন না। তাতে দেখা গেল কি, এই আপনার ছোট্ট বুদ্ধির ভুলের জন্য বৃহৎ একটা ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং সর্বজাতক জাতিকদের সর্বরাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে যে তোমাদের যে রাশিতেই তোমরা বিরাজ করছো কেন, যদি এরকম কোনো সমস্যা বা আগরবাগার চলছে, যে আপনার যে কোনো বাধা বিঘ্ন চলছে, আপনারা পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের ছক বা থাকে, যদি ছক বা কুষ্টি ঠিকুজি কিছু যদি না থাকে, তাহলে আপনারা আমাকে আপনার ডেট অফ বার্থ নাম, ডেট অফ বার্থ এবং জন্ম সময়টা এবং বার্থ প্লেসটা কোথায় আপনার জন্মটা হয়েছে সেটা দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপ আমার স্ক্রিনে যে আমার ভিডিও স্ক্রিনে যে বা ইউটিউবে বা ফেসবুকে যে ফোন নাম্বারটা চলছে, আমার ফোন নাম্বারটা হচ্ছে 9732789314। এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। আপনারা এইটা আমাকে ইউটিউবেও পেয়ে যাবেন এই নাম্বারে আমার ফেসবুকেও পাবেন। এইটা আমার সর্বস্ব সব জায়গাটায় আছে। এই নাম্বারটা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের রাশিফল সম্পর্কে জানতে পারেন পার্সোনালভাবে আমাকে বুক করে। এবং আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার হোয়াটসঅ্যাপে আপনারা এই নাম্বারটা ইউজ করে আমার হোয়াটসঅ্যাপে আপনাদের পুরো ডেটাটা পাঠাতে পারেন। আমি তাহলে নিশ্চিতভাবে আপনাদের দেখে এবং আপনাদের ডাইরেক্ট আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি, ভিডিও কলে বা অনলাইনে। আপনাদের সঙ্গে যারা বুক করছেন তাদের সবার সঙ্গে অনলাইনে কথা বলা হবে। আপনারা আজকের রাশি সম্পর্কে জানতে পারলেন, মকর রাশি। এবং আমি যতগুলি কথা বলেছি, মকর রাশি ফেব্রুয়ারি স্টার্টিংয়ের থেকেই এরকম দেখা যাচ্ছে, শরীর খারাপটাও দেখা দেবে এবং অর্থনাশেরও একটা ব্যাপার রয়েছে, বা বুদ্ধির ভুলে আপনার কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। সেই জন্য আপনারা সতর্কভাবে থাকবেন। সবাই ভালো থাকুন। শুভ সকাল। সবাই যেন মা তারা যেন সবাই